হে আমার দয়ার মালিক, আমি যখন একটা ফুলের দিকে তাকাই ফুলের ঘ্রাণ নেই, আমি ফুল দেখি না, ঘ্রাণ পাই না, আমি দেখি তোমাকে, আমি ঘ্রাণ পাই তোমার। কি কথা ঠিক কিনা? যখন এই আল্লাহর বান্দা বান্দি একটা গাছের পাতা নিয়ে মুরাকাবা করে, তখন তার কাছে উত্তর আসে। তখনই সে বলে বর্গে দার আখতা সবজে তার নজরে হুশিয়ার হারওয়ারাতে দফতুরি মারিফাতে কিরদগার। হে আমার দয়ার মালিক, আমি গাছের পাতার দিকে যখন তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। কি কথা বলে না? কথা ঠিক না? ঠিক। আমার মালিককে তালাশ করতে আসমানে যেই তালাশ করা লাগে, সমুদ্রের নিচে আমার মালিক বলেন ওয়াবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার বান্দা বান্দিরা, তুই তোর নিজের দিকে তাকা, তারপর মুরাকাবা কর, আমার পরিচয় পাইয়া যাবি। অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমাই আছে। আমার আব্বাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে নিয়াজ যদি সহি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কম পক্ষে 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াজ যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্প, বিভিন্ন কেনাকাটা বেচায়, বিভিন্ন হারাম কাজের ভিতরে লিপ্ত। সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন, বুঝের অভাব। একটা নেকির কি প্রয়োজন, এই বুঝ যার আসছে সে নেকি সংগ্রহের ব্যাপারে আলিশামি করবে না। আর যাদের বুঝে আসে নাই, পাও ধৈরেও কিন্তু নেকির কাজ করানো যাবে না। একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির কি প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, আর যাররা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফলও তোমার ভোগ করতে হবে। কথাটা আমি বলছি, কোন পীর, মুফতি, মুহাদ্দিস কে বলছেন? যাররা কাকে বলে? একটা কাপড় ধুইয়ার নিগড়াইয়া রোদের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়।
ওই এক একটা রেণুকে বলা হয় যাররাহ। এই পরিমাণ গুনাহ থাকলেও শাস্তি ভোগ করতে হবে, এই পরিমাণ নেক থাকলেও তার যাজা ফল পাওয়া যাবে। আমি বলছি না, আল্লাহ বলছেন। এখন আমার ভাইদেরকে বলি, পর্দারে মা বোনরা যারা শুনছেন, নেকি সংগ্রহের জায়গা কোথায়? দুনিয়াতে না অন্য কোথায়? এই আখেরাতে, কিয়ামতের ময়দান নেকি সংগ্রহের কোনো সুযোগ আছে? হবে? হবে? বলে কেন হবে না? কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, এত ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের অবস্থা বুঝাতে যাইয়া কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা পর্যন্তই ভয়াবহতার কারণে সন্তানকে পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগা যাবে। মা সন্তান থেকে কি করবে? কে বলছেন? বলেন আল্লাহ। কে বলছেন? মা যদি সন্তান থেকে ভাগে, মায়ের চেয়ে আর আপন কে আছে দ্বিতীয়? আছে? আর থাকতে পারে? তাহলে কিয়ামতের ময়দানে মা যদি ভাগে, তাহলে অন্য কেউ আপনাকে নেকি দিবে? চিন্তাও করা বোকামি। বোকামি কথা ঠিক কিনা? নেকি সংগ্রহের জায়গা কোথায়? আবার মুখ খুলে বলেন দুনিয়াতে। কোথায়? এখন যারা মাহফিলে আসছেন, নিয়াজ যাদের শরী, আল্লাহ যদি কবুল করে, লক্ষ লক্ষ নেকি আমল নামায় আল্লাহ দান করবে। যারা মাহফিলে আসছি, জি সিনে ঠকছি, আর একটু আসতে বলেন। আপনার আমি তো বলি জি সি, আর যারা আসে নাই ঠকছে। কথা ঠিক কিনা? এখন আপনার আমি তো বললাম যে জি সি আর ঠকছে, কিন্তু এক শ্রেণীর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে মুসলমান সন্তান আমাদের এই কথাগুলো শুই না মিসকি মিসকি হাসে, টিটকারি মারে, আবার হাসতে হাসতে একজন আর একজনের গায়ে ডইলা ডইলা টিটকারি মারতে মারতে ডইলা ডইলা পড়ে। আছে না নাই? হ্যাঁ, এই মুসলমান সন্তান হইয়াও ভাবধারা, কালচার, আচার আচরণ নাস্তিকদের। আছে না নাই? আমি আমার ভাইদেরকে বলি, শোনেন, এরা কিন্তু আমাদেরকে নিয়ে হাসাহাসি করে, আবার বিভিন্ন ধরনের প্রশ্ন ভিতরেও তৈরি করে, আবার আরেকজনকে অনেক সময় ভয়তে বলতে পারে না, কিন্তু বলার চেষ্টাও করে। কথা বুঝছেন? এরা মনে মনে বলে হুজুর কথা অযৌক্তিক, নাউজুবিল্লাহ। কলে তা কেমন? কলে ওলামায়ে কেরাম বয়ান করে, হে আল্লাহর বান্দারা, হে পর্দার আলে মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ছোট একটা বেহেশত দান করবে, এই 10টা দুনিয়ার সমান। কয়জনকে? একজনকে। তাও আবার বেহেশত ছোট। কয় দুনিয়ার সমান? 10 দুনিয়ার সমান। এখন ওরা মনে মনে বলে যে হুজুরকে অযৌক্তিক কথা, একজনকে দেবে 10টা দুনিয়ার সমান বেহেশত। বড় বেহেশত কত বড়, তাও নাকি ছোট। একজন দুইজন লোক বেহেশতে যাবে না কোটি কোটি? তাহলে শত কোটি মানুষ যদি বেহেশতে যায়, ছোট বেহেশত যদি হয় 10 দুনিয়ার সমান, বড় বেহেশতের পরিমাণ কোনো সীমা নাই। এত জায়গা মাওলায় পাই কই? নাউজুবিল্লাহ বলেন। এই কপাল পরাদের বিভিন্ন শয়তানে প্রশ্ন উঠায় না? উঠায়। শোনেন আল্লাহর বান্দারা, বর্তমানে এই আধুনিক যুগে, বৈজ্ঞানিকের আবিষ্কারের যুগে, আল্লাহর রহমতে
আমার মালিকের জাগার অভাব নেই, জাগার সন্ধান পাওয়া গেছে। বলে তা কেমন? শোনেন, এই আমরা যে বলি বৈজ্ঞানিকদের কথা অনুযায়ী আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? ওই যে আমেরিকার নাসা আছে না, নাসা মহাকাশ নিয়ে যারা রিসার্চ করে, ওই সংস্থার নাম হলো নাসা। ওই নাসার বৈজ্ঞানিকরা মহাকাশ নিয়ে কিছুদিন আগে রিসার্চ করতে যাইয়া মহাকাশের ভিতরে একটা গর্তের সন্ধান পাইছে। কি সন্ধান? গর্তের সন্ধান। ওই গর্তটার নাম রাখছে কৃষ্ণ গহ্বর, অন্ধকার গুহা। কি নাম রাখছে? এখন এই গর্তটা কত বড় এর বিবরণ দিতে যাইয়া বৈজ্ঞানিকরা বলতেছে গর্তের মুখটা কতটুকু এইটা বোঝাতে যাইয়া বলতেছে এরকম 30,000 কোটি সূর্য দুনিয়ার থেকে সূর্যের এই কত পার্থক্য হয়েছে? 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এরকম 30,000 কোটি সূর্য একত্রিত কইরা ওই গর্তের মুখের ভিতরে একসঙ্গে ঢুকাই দেওয়া যায়। কিছুদিন আগে দেখেন নাই, শোনেন নাই কথা? বৈজ্ঞানিকরা যে কথা বলছে শোনেন নাই? তাও বলে আবার ছোট ছোট গর্ত, ওর চেয়েও বলে বড় গর্তের সন্ধান পাওয়া যায়। এখন বলেন তো, আমার মালিক যদি বলতো যাকে ছোট বেহেশত দান করব 100 দুনিয়ার সমান, আমার মালিকের জায়গার অভাব আছে? আর একটু আসতে বলে নাই নাই। এই বস্তুবাদীরা ওরা বলে হুজুর যা দেখি না বিশ্বাসও করি না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কপাল পোড়া, তুই দেখো না বিশ্বাস করো না, তোকে যদি জিজ্ঞাসা করি তুই কি জ্যান্ত না মরা, বলবো আমি জ্যান্ত। তাহলে জ্যান্ত মানে কি? ওর ভিতর রূহ আছে না নাই? এখন যদি জিজ্ঞাসা করেন বলতো তোর রূহটা কি কালা না নীলা না ধলা না লম্বা না সেকন না গোল না চ্যাপটা, একটু বিবরণ দে, দেখছো? ও বলবে কি হুজুর দেখি নেই। তাহলে তোর ভিতর রূহ আছে, তুই স্বীকার করলি, তার রূহটা বিবরণ দিতে পারলি না, দেখো নাই। তাহলে যেই মালিক তোর ভিতরে গোপনে রূহ রেখা তোকে হাঁটাইতে চলাইতে কথা বলাতে পারে, সেই মালিক তোকে গোপনে কবরে রেখে আজাদ দিতে পারে না? আসতে পারে না? পারে না? আমি আবার বাজানদারকে বলি শোনেন, ওরা আবার আরেকটু বাইরিয়া বলতে চায় হুজুর যদি সৃষ্টিকর্তা আল্লাহ একজন থাকি তাহলে তাকে বানাইছে কেডা? আছে না নাই? যদি আপনি উত্তর দেন তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে যে হুজুর তাহলে তাকে বানাইছে কে? যদি বলে তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে, প্রশ্ন শেষ কবে? প্রশ্ন শেষ কবে? আর একটু আসতে বলে আছে কথা হুজুর ব্যাপারটা কি? বলে ব্যাপার কিছুই না। কথা কি? মানুষ বানাইছে কে? এই মানুষের চিন্তা শক্তি ব্রেন দান করছে কে? আপনার ব্রেন কি সব বুঝে? কথা বলেন না কেন? কিছুই বুঝেন না। কথা বুঝে? আজ পর্যন্ত ডাক্তাররা মানুষ কিভাবে বাইসা থাকে এইটাই এখন মধ্যে আবিষ্কার করতে পারে নাই। এই আবিষ্কার করতে যে ডাক্তাররা বলে মানুষ মরে যাওয়া কোনো আশ্চর্য না, বাইসা থাকা হলে আশ্চর্য। কথা বুঝেন না? বেরেনে ধরে না কিন্তু বাইসে তো আছেন, কথা বলে না। কি ধরে আপনার বেরেনে? এই 13 লক্ষ গুণ দুনিয়া আছে বড় সূর্য, দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থান করতেছে। এই সূর্যটা কির মাধ্যমে ঝুলাইয়া রাখছে? রশি কোন, খাম্বা কোন, কে ঝুলাইয়া রাখছে? এই আগুনের এত তেজ কোথার থেকে আসে? বেরেনে ধরে?
কথা হয় না, ধরে ধরে। তাহলে তুমি স্বীকার করো না যে তাপ দিতে আছে, কথা হয় না। সূর্য দেখো না, তাহলে কেটেই খেয়া, শুধু সম্পর্কে তো কিছু বলতে পারো না, পারছো? তাই পারলা না। শোনেন, দুনিয়া সৃষ্টির পরে বৈজ্ঞানিকরা এখন পর্যন্ত আবিষ্কার করতেছে সমুদ্র নিয়ে, সমুদ্র আজ পর্যন্ত 100 ভিতরে সর্বোচ্চ 5 ভাগ আবিষ্কার করছে, 95 ভাগ এর মধ্যে আবিষ্কারই করতে পারে না। ধরে না, ধরে না, কি করে না, ধরে না, ব্রেনে ধরে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইয়া আকল দান করছেন, বুঝ দান করছেন সীমিত, কথা কয় না, কি আবার কর না, এই সীমিত বুদ্ধি জ্ঞান। তাহলে আল্লাহর পরিচয় পাইবেন কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কুরু ফিল্লাহ। তোমরা আল্লাহর মাখলুকাত নিয়ে মুরাকাবা করো, চিন্তা করো, আল্লাহ সম্পর্কে চিন্তা করতে যাইও না, কারণ ওই বুঝ আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার ভিতরে দেয় না। যারা বলেন কথা ঠিক কিনা? কথা হুজুর কেমনে বুঝবো? রাস্তা দিয়ে যাইতেছেন, গোবর ছেড়েন, গোবর, এই গরু পায়খানা গেলে আপনারা কি কর? গোবর। আচ্ছা, রাস্তার ভিতরে গোবর পড়িয়ে আছে, ধারে কাছে কোথায় গরু নাই, দেখাও যায় না। এখন গোবর দেখার পরে আপনার আকল জ্ঞান কি বলে? গরু দেখছেন, তা না দেখতে বলেন তো, হ্যাঁ? ওই গোবর দেখে আপনার ব্রেন বলে এখান থেকে একটা গরু গেছে। তা ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে আকল দান করছেন, যখন এই বান্দাবান্দি একটা ফুলের দিকে তাকায়, তাকাবার পরেই তখন তার আকল বলে যে গোলাপ ফুলের ভিতরে এত সুন্দর মনোমুগ্ধকর ঘ্রাণ কে লাগাইয়ে রাখলো, কোথায় রাখলো, কোন জায়গায় রোপণ করলো, এ রাখুন না, একজন সৃষ্টিকর্তা মালিক আছে। ঠিক না ঠিক? হাজার রকমের, হাজার ফুলের, হাজার রকমের ঘ্রাণ। তখন আমার জ্ঞান আকল বলে এ বানাইন একজন কারিগর, রাখুন একজন কারিগর আছে। সে কে? কি বলে না, বলে না? এই যখন নাকি বান্দাবান্দি এই ফুল নিয়ে যখন মুরাকাবা করে, করতে করতে এক পর্যায়ে তখন সে বলে, हर रब में तू है, भू में तू है, गुल में तू, हर जा तू जिधर देखता हो मैं, तू ही तू है, तू ही तू है, तू ही तू। হে আমার দয়ার মালিক, আমি যখন একটা ফুলের দিকে তাকাই, ফুলের ঘ্রাণ নেই, আমি ফুল দেখি না, ঘ্রাণ পাই না, আমি দেখি তোমাকে, আমি ঘ্রাণ পাই তোমার। কি কথা ঠিক কিনা? যখন এই আল্লাহর বান্দা বান্দি একটা গাছের পাতা নিয়ে মুরাকাবা করে, তখন তার কাছে উত্তর আসে, তখনই সে বলে, বর্গে দার আখতা সবজে তার নজরে হুশিয়ার, हर वराक़ दफ्तरी मारिफात किरदगार। হে আমার দয়ার মালিক, আমি গাছের পাতার দিকে যখন তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। কি কথা বলে না? কথা ঠিক না? ঠিক। আমার মালিককে তালাশ করতে আসমানে যেই তালাশ করা লাগে, সমুদ্রের নিচে আমার মালিক বলেন, ওয়াফিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার বান্দা বান্দিরা, তুই তোর নিজের দিকে তাকা, তারপর মুরাকাবা কর, আমার পরিচয় পেয়ে যাবি।